আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শাইখ, আমরা আমাদের আজকে নির্ধারিত আলোচনা দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের টপিক হলো যে কোরআনের মর্যাদা রক্ষা ইমানের দাবি। আপনি জানেন যে গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, মুসলমানদের হৃদয়ের আঘাতকারী একটি ঘটনা ঘটেছে। অপূর্ব পাল নামে একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, যিনি তার নাম অপূর্ব পাল এবং হিন্দু ধর্মাবলম্বী, তিনি কোরআনের পাতা ছিঁড়ে কোরআনের উপর লাথি মেরেছেন এবং সারা দেশে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা জানি যে তাকে গ্রেফতার করা হয়েছে, শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন, সর্বমহল থেকে প্রতিবাদ এসছে। এই ঘটনাগুলো আসলে কেন ঘটে, কারা ঘটায়, কি উদ্দেশ্যে ঘটায় এবং মুসলমানদের আসলে কি করণীয় আছে, এই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসমুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তা'আল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। ধন্যবাদ। আল্লাহর কোরআন এটা হলো পৃথিবীতে যত কিছু আছে সবচেয়ে দামি জিনিস। এই পৃথিবীর সব কিছু মাখলুক, পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আর কোরআন আল্লাহর কথা, এটা সৃষ্টি নয়, আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা, আল্লাহর অংশ। তো সুতরাং এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। কোরআন এতটা দামি যে কোরআন যেখানে যেভাবে যুক্ত হয়েছে সেটাকে সবচেয়ে সম্মানিত করেছে। আপনি দেখুন, কোরআন যেই ফেরেস্তার মাধ্যমে দুনিয়াতে এসছে, তিনি হলেন ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা। তার নাম হলো রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা। এবং যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হলেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যেই উম্মতের মধ্যে প্রেরিত হয়েছে সেই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ কোরআনের অধিকারী। কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটি সর্বশ্রেষ্ঠ মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ মাস। কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেই রাতটি সর্বশ্রেষ্ঠ রাত। খায়রুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে নাজিল করেছি। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। কোরআন যেই শহরে নাজিল হয়েছে, মক্কা মুকাররমা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূমি হলো কোরআন। ইভেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআন শেখে এবং শেখায় তারাই হলো সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ জিনিস সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি তারকারাজির যে উদয়াচল এটা কসম দিয়ে বলছি। আর তোমরা যদি জানতে তাহলে বুঝতে যে এটা কত বড় কসম, এটা নর্মাল কোনো কসম নয়। আল্লাহ যখন কোনো কথা বলেন সেটার গুরুত্ব বোঝানোর জন্য কসম দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের কথার জন্য কসম দেওয়ার প্রয়োজন পড়ে, আল্লাহর জন্য পড়ে না। কিন্তু আল্লাহ যখন কসম করেন তখন সেই যেটার নামে কসম করেন সেটাকে সম্মান, সেটা যে বিশেষ মর্যাদা আছে এটা বোঝাবার জন্য করেন। তো আল্লাহ বলছেন যে এটা এত বড় একটা কসম, কোরআনে আর কোনো কসমের ব্যাপারে আল্লাহ আবার বিশ্লেষণ করেননি। এই একটা জায়গায় বলেছেন যে এটা এত বড় কসম, যদি তোমরা বুঝতে তাহলে জানতে। তো সেটা কি? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন হলো মহাসম্মানিত কোরআন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কেউ এই কোরআন স্পর্শ করবে না। আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা, তিনি তার বোনের কাছে গিয়েছেন এবং বলছেন যে আমাকে একটু দাও আমি পড়ি। তো তিনি বলেছেন গোসল করে আসেন, আপনি অপবিত্র। তিনি গোসল করে আসার পরে পরিবর্তন হয়েছে তার মনোজগতে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সুইডেনে, ডেনমার্কে দেখেছি এরকম ঘটনা যে কিছু উগ্র ডানপন্থী খ্রিস্টান বা মানে অবিশ্বাসী এথিস্ট, নাস্তিক, তারা এই ধরনের দুঃসাহস দেখিয়েছে মুসলমানদের সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য, বা মুসলমানদের একটা তীব্র প্রতিক্রিয়া দেখাবে তখন তাদেরকে জঙ্গি বলবে। কিন্তু বাংলাদেশে
তাও আবার বর্তমান যে সরকার আছে এটা জনগণের সমর্থিত একটা সরকার। এই সরকারকে তরুণরা এনেছে। বলা হয় যে কোনো সরকার এর আগে জনগণের এত সমর্থন পায়নি, অন্য সরকার যতটা সমর্থন পেয়েছে। এই সরকারের আমলে ইসলামের অবমাননা, ইসলামকে অসম্মান করার যে ঘটনাগুলো, এটাও অহরহ ঘটছে। সর্বশেষ নর্থ সাউথে যেটা হলো, কোরআনকে পোড়ানো, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সেখানে তো মানুষ ছিল, তারা তো মুসলমান, তারা এটা কীভাবে হতে দিল, এটা কীভাবে হওয়া সম্ভব হলো। এবং এটার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি কিন্তু তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেয়নি। যখন এটার ভিডিওটা ভাইরাল হয়েছে, সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তো দেখেন আপনি, আরব বিশ্বে কিন্তু অনেক নাস্তিক আছে, সেই নাস্তিকরা এই ধরনের ঘটনা তারা ঘটায়। তারা যখন এরকম ঘটনা ঘটায়, তখন তাদের ব্যাপারে দেখা যায় কি সরকার তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করে এবং তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেয়, শাস্তিমূলক ব্যবস্থা। বাইরে এটার কোনো আলোচনায় উঠতে পারে না যে একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে, সেই সুযোগটাই তৈরি হয় না। তো আমাদের বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থা না থাকাতে এবং ধর্ম অবমাননা রোধ করার জন্য ব্লাসফেমি আইন বা কোনো রকমের আইনি ব্যবস্থা কাঠামো না থাকার কারণে আমাদের বাংলাদেশে এই ঘটনাটা অহরহ ঘটছে। এবং সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো, এদেশের কিছু কুলাঙ্গার আছে, কিছু কুবুদ্ধিজীবী আছে, যারা বুদ্ধিজীবী, আমি বলি কুবুদ্ধিজীবী, তারা মিডিয়াতে এবং সাংস্কৃতিক অঙ্গনে থেকে তারা যখনই এরকম ইসলাম অবমাননার কাজ ঘটে, তারা বলে কি কথিত, তারা বলে যে তার মানসিক সমস্যা, মানসিকভাবে অসুস্থ। তো মানসিকভাবে অসুস্থ সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ভর্তি হয় কিভাবে, সে পড়াশোনা কিভাবে করে? মানসিকভাবে অসুস্থ সে তার ধর্মের বই পড়ালো না, সে অন্য কোনো ধর্মের বই পড়ালো না। যে দেশের মানুষ অধিকাংশ মুসলমান, কোরআন যাদের হৃদয়ে সব কিছুর থেকে সম্মানিত, সেই দেশে এরকম একটা ঘটনা ঘটালে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হবে, সেরকম জায়গায় সে এই ঘটনাটা ঘটালো। এটা বোঝা যাচ্ছে এটা আমরা এই দেশের শত্রু যারা, এদেশের স্বাধীনতার শত্রু যারা, সার্বভৌমত্বের যারা শত্রু, এদেশে যে শান্তিপূর্ণ মানে আমাদের সম্প্রীতিময় অবস্থা সব ধর্মের মানুষের মধ্যে, এটাকে যারা সহ্য করতে পারে না, সেই সাম্প্রদায়িক গোষ্ঠী এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই ব্যক্তিকে এই মানসিক অসুস্থ বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, আমি ভিডিওতে দেখলাম যে সে বলছে যে আমি মাপ চাচ্ছি। তাহলে আমি মাপ চাচ্ছি যে বলে, তার মানে তো সে অপরাধটা বুঝতে পেরেছে। মানসিক রোগী বিশ্ববিদ্যালয়ে কি করে সে, হ্যাঁ, সে কিভাবে পড়তে হবে, তাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এবং এই একই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একজন শিক্ষক, তিনি ক্লাসরুমে একটা হাদিস কোট করেছেন, সেজন্য তাকে বরখাস্ত করা হয়েছে, সাময়িক না। আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে এসে বাকি কথা শুনবো। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। জি, কি প্রশ্ন আছে বোন আপনার? ভাই আমার দুটো প্রশ্ন। একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন প্লিজ। আমার টেলিভিশন একেবারে শূন্য। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের শেফা। এখন সূরা ফাতিহা হাতের তালুতে ফু দিয়ে এই হাতের তালুটা পায়ের তালুর পাতার মধ্যে মালিশ করা যাবে কিনা, কারণ এটা তো কোরআনের আয়াত। মানে সূরা ফাতিহা হাতে তালুতে ফু দিয়ে মালিশ করা যাবে কিনা, মানে পায়ের পাতাতে মালিশ করা যাবে কিনা। জি জি। আর কি প্রশ্ন আর আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি সোমবারে রোজা রেখেছিলাম, তো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়াতে আমাকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সেই রোজাটা তো নফল, কিন্তু থাকার কারণে এটা তো ওয়াজিব হয়ে গেছে। এখন এটাকে আবার পুনরায় পূরণ করতে হবে কিনা? আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, আমরা কথা বলছিলাম কোরআনের মর্যাদা রক্ষা নিয়ে। আপনি একটি হাদিসের কথা বলছিলেন যেটা পড়ানোর কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করেছে, তো কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে বহিষ্কার করেনি বিশ্ববিদ্যালয়, পুলিশ গিয়ে তাদেরকে অ্যাটাক করেছে এবং পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করেছে, তারপরে জনগণ বিক্ষুব্ধ হয়েছে। তারপরে তো সুতরাং আমি মনে করি এই পাল, এই ছেলেটার, এই কুলাঙ্গারের যেমন বিচার হওয়া উচিত, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যদি এটার জন্য জাতির কাছে ক্ষমা না চায়, তাদেরও আমরা বিচার দাবি করছি। মনে রাখা উচিত যে কোরআন হলো আল্লাহর কালাম, এই পুরো পৃথিবী আল্লাহর জমিনে থেকে, আল্লাহর পৃথিবীতে থেকে আল্লাহর আলো, আল্লাহর নিঃশ্বাস, আল্লাহর অক্সিজেন খেয়ে আপনি আল্লাহর কোরআনের অবমাননা করবেন, আর আমরা সেটা চেয়েছে দেখবো, কোনোদিন হতে পারে না। এর থেকে বড় কোনো অপরাধ বাংলাদেশে হতে পারে না, পৃথিবীতে হতে পারে না। সুতরাং আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন কোনোভাবেই না হয়, এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে সচেতন থাকতে বলবো যে এরকম কোনো ঘটনা ঘটলে এই ঘটনাগুলো যেখানেই ঘটবে সেখানে যেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে তৎক্ষণাৎ আইনের হাতে সোপর্দ করা হয়, যাতে করে এইরকম ঘটনা আর ঘটানোর সাহস কেউ না পায়। শেখ আপনি চমৎকার উত্তর দিচ্ছিলেন। হ্যাঁ শেখ, আমাদের এক বোন দুটো প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে সূরা ফাতিহা হাতের তালুতে পড়ে ফু দিয়ে
হাতের তালুতে ফু দিয়ে সেটা পায়ে মালিশ করতে কোনো অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। আপনি তো কোরআনকে মালিশ করছেন না, কোরআনের দ্বারা আপনি শেফা আল্লাহর কাছে চাচ্ছেন, তো সুতরাং কোনো সমস্যা নেই। এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে কোরআনকে অবমাননা করা, এটা কিন্তু অনেকগুলো স্তর আছে। কেউ যদি মুখ দিয়ে অস্বীকার করে, কেউ যদি কোরআনকে নিয়ে অবমাননাকার উক্তি করে, কেউ যদি কোরআনের কোনো বিষয়কে অস্বীকার করে, আর কোরআনকে ফিজিক্যালি সেটাকে পোড়ানো বা সেটাকে নোংরা জায়গায় নিক্ষেপ করা, এগুলো প্রত্যেকটাই কুফরি। এরকম কাজ যারা করবে, ইসলামী আদালত যদি থাকতো এরা মৃত্যুদণ্ডের আসামি, এটা কিন্তু পরিষ্কার। আর যারা কোরআনকে অবমাননা করবে, অর্থাৎ কোরআনকে পুড়ে ফেলা বা পদদলিত করা, নাউজুবিল্লাহ, এরকম যারা করবে তারা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যেটা আমাদের রাষ্ট্রের দৃষ্টিতেও একটা রাষ্ট্রদ্রোহিতা। সুতরাং এই পালের আমরা দেখব ইন্টারিম সরকার কি ব্যবস্থা নেয়। আমরা আগে দেখেছি যে এদেশে ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ আগে দেখেছি যে ইসলামকে অবমাননা করলে তাকে সবাই মিলে বাঁচাতো, পাগল, তারপরে কথিত গুজব, এগুলো বলে বাঁচাতো। কিন্তু অন্য ধর্মের যদি কিছু নিজেরাই করতো রাজনৈতিক স্বার্থে, সেটার জন্য ইসলামকে ব্লেম দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা এই সরকারের কাছে দেখতে চাই তারা কি করে। এটা আমরা কোনোভাবে দেখতে চাই, আমরা কোনোভাবে এটা ভুলে যাব না, এটাকে আমরা কোনোভাবে নরমালাইজ হতে দেব না, ইনশাআল্লাহ, আমরা বেঁচে থাকতে। জি, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কি প্রশ্ন আছে আপনার? তিনটা প্রশ্ন। একটা হলো, প্রথম হলো যে প্রত্যেক দিন বিপদ থেকে বাঁচার জন্য কোন আমল আমরা সকালবেলা করতে পারি? জি। আর দ্বিতীয়টা হচ্ছে হুজুর, অনেক মানুষ বলে যে ছেলে হলে নাকি সে জাহান্নামী হয় আর মেয়ে হলে নাকি সে জান্নাতি হয়। জি। এটা কতটুকু সত্য হুজুর? আমার তিনটা ছেলে, অনেকে আমাকে বলে আমি নাকি জাহান্নামে যাব, মানে এটা কিরকম কথা? মেয়ে হলে যদি সে মেয়ে ওইভাবে আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। জান্নাতে যাবে? জি, আমরা বুঝতে পেরেছি। আপনার তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্নটা হলো হুজুর যে আমার বাবা দিনমজুরি, সে মানে শাক বেচে সংসার চালায়, তো আমি যদি, সে ওইভাবে দান খয়রাত করতে পারে না, জি, তা আমি যদি তাকে কিছু টাকা দিয়ে বলি যে বাবা এটা তুমি দান করো মসজিদে, তো সওয়াব সে কিয়ামত পর্যন্ত পাবে নাকি সেটা আমার সওয়াব হবে? আমি যদি আমার বাবাকে একেবারে দিয়ে দেই ওই টাকাটা, যে বাবা এটা তোমাকে আমি একেবারে দিলাম। জি, বুঝতে পেরেছি। এটা তুমি, জি, আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি এখনই। জি, হ্যাঁ, শাইখ আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন। সোমবারে তিনি রোজা রাখেন, অসুস্থ হওয়ার কারণে তিনি রোজা রাখতে পারেন, ভেঙে ফেলতে পারেননি। উনি বলছেন সোমবার রোজা, নফল রোজা রাখলে আবার সেটা ওয়াজিব হয়ে যায়, সেটা কি পরে কাজা করতে হবে কিনা? হ্যাঁ, কাজা করে নেবেন, যেহেতু আপনি শুরু করেছেন তাই কাজা করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন নফল আমল তিনি যদি শুরু করতেন, তিনি যদি না করতে পারতেন ওটা কাজা করে নিতেন। একবার তিনি ইতিকাফ করতে পারেন, নফল ইতিকাফের নিয়ত করেছিলেন, সেটা করতে পারেননি, পরে ওটা আবার করে নিয়েছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি জি, প্লিজ বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে যদি নামাজ কাজা হয়ে যায়, কাজা মানে এই দিনেরটা ওই দিন না, মানে আধ ঘন্টা 1 ঘন্টা যদি পরে হয়, তাহলে কি সেই জন্য কি আমি যদি নামাজ পড়ি তাহলে সেই নামাজটা কি আমার হবে নাকি পাপ হয়ে যাবে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে মানে ছেলেরা যে ব্যবসাটা করে, ধরেন কোনো অসহায় মহিলা সুদ খায় না, তার কাছে জমানো কিছু যদি টাকা থাকে সেটা দিয়ে যদি ছেলেদের ব্যবসা করে, একটা এক্সাম্পল দেই যে হোটেলের কোনো ব্যবসা বা মুদিখানার দোকানের কোনো ব্যবসা যদি করে, তাহলে কি সেটা শরীয়সম্মত হবে কিনা মেয়েদের জন্য? স্যার প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন 3টি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে প্রত্যেক দিন বিপদ থেকে বা বাঁচার জন্য কি আমল বা দোয়া আছে? যে সুন্দর প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন যে সকালবেলা আমরা কি আমলগুলো করতে পারি বিপদ থেকে বাঁচার জন্য। দেখুন, প্রথম আমল হলো যে ফজর নামাজ জামাতের সাথে পড়া, মহিলাদের ওয়াক্ত মতো ফজরের নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো, আদায় করলো, সারাদিন সে আল্লাহর জিম্মায় থাকলো। সুবহানাল্লাহ। তারপরে যখন ঘর থেকে বের হবেন ফজরের পরে সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল শিক্ষা দিয়েছেন সারাদিনের নিরাপত্তার জন্য। তার মধ্যে একটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যে ব্যক্তি পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াদুররুহু শাই, কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আরেকটা হলো যখন আপনি বাসা থেকে বের হবেন, বাসা থেকে বের হওয়ার সময় পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কোনো ব্যক্তি বাসা থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে ফেরেশতা বলতে থাকেন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা শার, তোমাকে এখন সারাদিন হেদায়েতের পথে রাখা হবে এবং তোমাকে সব ধরনের অনিষ্ট থেকে দূরে রাখা হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো করতে পারেন, করলে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। জি, উনি একটু জানতে চেয়েছেন যে কেউ ওনাকে বলেছে যে ছেলে হলে জাহান্নামী, মেয়ে হলে জান্নাতি। তার 3টি ছেলে আছে, তিনি খুবই মানসিক পীড়নের মধ্যে আছেন। প্রিয় বোন, আপনাকে বলছি, দেখুন আমাদের মানে হাদিসের ক্ষেত্রে অনেকেই বলে যে হাদিস সহিহ জয়ীফ এগুলো এত বলার দরকার কি, হাদিস তো হাদিসই, এই দেখুন কেন বলা দরকার। মানুষ অনেক হাদিসের ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে একটা, বিপরীত আরেকটা, সেটা মানুষ ব্যাখ্যা দাঁড় করায়। হাদিসে বলা হয়েছে 3টা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে জান্নাতে যাবে। এখানে কি বলা হয়েছে নাকি যে মেয়ের লালন পালন না করে যদি ছেলে জান্নাত লালন পালন করে তাহলে সে জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ, কথা বলা হয়নি। যে কোনো সন্তানকে লালন পালন করলে সেই সন্তান আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ চলে গেলে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি এখানে, যে মানুষ চলে গেলে তার সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, তার মধ্যে একটা থাকে নেক সন্তান যে দোয়া করে। এখানে নেক সন্তানের মধ্যে ছেলে বলা হয় না, এখানে ছেলে মেয়ে সবাই আছে। মেয়েদের জন্য বিশেষভাবে বলা হয়েছে এই জন্য যে তখন মেয়েদেরকে পুঁতে ফেলা হতো, জীবন্ত মেরে ফেলা হতো, তাই মেয়েদের জন্য আলাদা ফজিলতটা বলা হয়েছে। ছেলেদের ফজিলত আপন জায়গায় রয়েছে। বরং আপনি এটা বলবেন যে আমার 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, আমি 3টা ছেলেকে মুজাহিদ বানাবো, 3টা ছেলেকে আমি সাহাবীদের মতো বানাবো, আলেম বানাবো। একটা ছেলের মাধ্যমে লাখ লাখ কোটি কোটি মানুষ হেদায়েত পাবে, আমি কবরে শুয়ে শুয়ে তাদের সবগুলো পেতে থাকবো ইনশাআল্লাহ। আপনার সন্তান, যে কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো সন্তান তার আদর্শ মানুষ হবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করবে এবং আল্লাহর দ্বীনের জন্য কিছু কাজ করবে। এটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, এটা আপনার জন্য সাদাকা জারিয়া। এই ধরনের বাজে কথা চিন্তাও করা যাবে না। যারা এরকম কথা বলেছে তাদের তওবা করতে হবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিক না জেনে কথা বলার জন্য। জেনে রাখবেন ইসলাম সম্পর্কে না জেনে কথা বলা অনেক বড় গুনাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে তুমি না জেনে কোনো কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলে সে জাহান্নামে তার জায়গা বরাদ্দ করে নিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা এরকম কথা বলেছেন যে আপনার 3টা ছেলে আছে, মেয়ে নাই, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহ, তওবা করতে হবে। তারা তওবা না করলে তাদের জন্য খবর আছে। আচ্ছা, আপনার কোনো টেনশন নাই, আপনি এদেরকে মানুষ করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি একটি প্রশ্ন করেছিলেন যে তার বাবা দিন মজুর, দান করার মতো সামর্থ্য তার নেই, এখন নিজে যদি তার বাবাকে টাকা দেন সেই সব কি বাবা পাবেন না উনি? খুবই ভালো চিন্তা। প্রিয় বোন, আমরা এখানে বছরখানেক আগে আমি এখানে আলোচনা করেছিলাম, মনে আছে, সেখানে বলেছিলাম, আজকে সংক্ষেপে বলি। সেটা হলো যে কিছু বিষয় আছে নেকি কামানোর যেখানে কৌশল দরকার, তাহলে আপনি বেশি কামাতে পারবেন। যেমন সাহাবায়ে কেরাম একটা কাজ করতেন, সেটা হলো যে বারবার আমাদের আলেমরাও বলেন, মানে আরব বিশ্বের আলেমরা বলেন যে আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক তাহলে আপনি অন্য কারোর জন্য দোয়া করেন। তাহলে ফেরেশতারা যখন কেউ অন্যর জন্য দোয়া করে, ফেরেশতা বলে আমিন ওয়ালাকা মিসলাহু, আল্লাহ এটা তার দোয়াটা কবুল করেন আর তার জন্য সেটা বরাদ্দ দেন। তো আপনি যখন দান করার জন্য আপনি আপনার বাবাকে দেবেন, আপনি বাবাকে দেওয়ার কারণে এটা একটা সওয়াব পাবেন, মানে বাবাকে আপনি হাদিয়া দিয়েছেন, এটা আলাদা সওয়াব, এই সবটা স্বতন্ত্র পাবেন। এরপরে আপনার বাবা যখন ওই টাকা দিয়ে সাদাকা জারিয়ার কিছু করবেন, আপনার বাবা কিয়ামত পর্যন্ত পাবেন, আপনি পরিপূর্ণ আপনিও কিয়ামত পর্যন্ত পাবেন, শতভাগ পাবেন। মানে আপনার বাবার আমলটা আপনার বাবা পুরো একটা কপি হবে, সেম একই কপি। আমরা যখন ফেসবুকে আমাদের ভার্চুয়াল মাধ্যমে 2টা অপশন থাকে, একটা হলো কপি, একটা হলো কাট। কাট হলো যে এটা কেটে নিয়ে আরেক জায়গায় বসালাম, আর কপি হলো এখানকারটা এখানেই থাকবে, আর একটা পরিপূর্ণ এটার একটা ক্লোন কপি হবে। তো সওয়াবটা আপনার বাবা পুরোটা পাবে, ওটার পুরো একটা কপি আপনার এখানে এসে পেস্ট হবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আর এক্সট্রা কিন্তু আপনি পেয়েছেন, ওই যে বাবাকে হাদিয়া দেওয়ার জন্য পেয়েছেন। এই জন্য খুবই ভালো চিন্তা। আপনার যদি নিজস্ব অর্থ থাকে আপনি সেটা দান করবেন, সেটা বাবাকে দেবেন হাদিয়া হিসেবে। আর যদি আপনার নিজস্ব অর্থ না থাকে, আপনার হাজব্যান্ড যদি সম্মত থাকে, তাকে জানিয়ে দেবেন
তাহলে সওয়াবটা কিন্তু আরো বাড়বে, আপনিও পাবেন এবং পুরো আরেকটা কপি আপনার স্বামীও পাবেন। সুবহানাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি প্রশ্ন আছে বোন আপনার? আমি প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, তো জি। এটা নাকি ওই স্বামীর অনুমতি নিয়ে করতে হয়। তা আমি অনুমতি নেই, কিন্তু মাঝে মাঝে হয়তো আমি ভুলে যাই, সেক্ষেত্রে কি আমার রোজাটা হবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। শাইখ, আমরা এর আগে এক বোন দুটো প্রশ্ন করেছিলেন, তিনি ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে নামাজ সময় তো পড়তে পারেন না, আমরা যেটা বুঝলাম প্রশ্ন থেকে। কিছুক্ষণ পরে আবার সেটা পড়ে ফেলেন, হয়তো ওয়াক্তের আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে পড়ে ফেলেন, এতে তার সালাত হবে কিনা? জি, অবশ্যই সালাত হবে। ওয়াক্ত থাকা অবস্থায় যদি মানে দেরি হলেও ওয়াক্ত থাকতে থাকতেই পড়েন তাহলে তো সালাত হবে এবং সেটা কাজাও হবে না। বাকি ইচ্ছে করে নামাজ ঢিলেমি করতে সেটা নিষেধ করা হয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস যারা ইচ্ছে করে নামাজে ঢিলেমি করে, তো সেটা করবেন না। অনাকাঙ্ক্ষিতভাবে কাজের ব্যস্ততায় যদি একটু দেরি হয়ে যায় তাতে সমস্যা নেই, ওয়াক্ত যেন ক্রস না করে সেটা চেষ্টা করবেন। ইভেন ওয়াক্ত পার হয়ে গেছে তাহলে তো আপনাকে কাজা করতে হবে, সেটাও দেরি না করা, যত দ্রুত সম্ভব আদায় করে কাজা ফেলা। করব, ঠিক আছে শুক্রবার দিন একবারে ব্যস্ততা কম থাকে, শুক্রবার কাজা না, সেটা যত দ্রুত করা যায় তত দ্রুত আদায় করে ফেলতে কারণ হবে। আমাদের কখন মৃত্যু হবে আমরা জানি না। উনি একটি প্রশ্ন করছেন যে ওনার মানে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে তখন ছেলেদেরকে দিয়ে ব্যবসা করায়, হোটেলের ব্যবসা হতে পারে, সেটি বৈধ কিনা? জি, বোন যেটা জানতে চেয়েছিলেন যে একজন নারীর টাকা আছে, তিনি নিজে বিজনেস করছেন না কিন্তু তার টাকাটা কোনো বিজনেসে খাটাচ্ছেন, তাহলে সেই ব্যবসা করা বৈধ হবে কিনা? অবশ্যই হবে যদি ব্যবসাটা বৈধ হয়। আপনি যেটা উনি উদাহরণ দিয়েছেন যে হোটেলে বা কোনো মুদি দোকানে ইনভেস্ট করলেন, করতেই পারেন। এটা তো আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কর্মজীবী কর্মচারী হিসেবে, তিনি তার সহযোগী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জব করেছেন, তিনি চাকরি করেছেন। তো এটা করতে পারেন, হালাল কাজের ক্ষেত্রে অবশ্যই করতে পারেন। আপনি পর্দার ভেতর থেকে আপনি পর্দা লঙ্ঘন না করে ডিরেকশন দিবেন, আপনার কথা অনুযায়ী বিজনেস চলবে, মুদি দোকান হতে পারে, অনেক কিছু হতে পারে, অনলাইনে হালাল যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। আপনার শপিং মল আছে, আপনি বাসা থেকে আপনি কন্ট্রোল করেন, আপনার লোকের মাধ্যমে পরিচালনা করেন, কোনো অসুবিধা নেই, ইসলামের সম্পূর্ণ অনুমতি আছে। জি, এক বোন জানতে চেয়েছেন যে তিনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এটা নাকি স্বামীর অনুমতি নিয়ে রাখতে হয়, কখনো কখনো স্বামীর অনুমতি নিতে ভুলে যান, তাতে রোজা হবে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে হ্যাঁ, নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি না, এটা ওয়াজিব। তো আপনি অনুমতি নেন, তো প্রত্যেকবার আলাদা অনুমতি না নিয়ে যেহেতু নিয়মিত রাখেন, হাজব্যান্ডকে বলে রাখবেন যে আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, যদি আপনার এই ব্যাপারে কোনো আপত্তি না থাকে এটা বলবেন। তো সেটা উনি তো নিশ্চয়ই না করবেন না, হ্যাঁ বলবেন, তারপর থেকে আপনি রাখবেন, তাহলে আর এই টেনশনটা থাকবে না। এরপরে কোনো সময় যদি হাজব্যান্ড বলেন রোজা রাখা অবস্থায় যে তুমি রোজাটা ভেঙে ফেলো, আপনি রোজা ভেঙে ফেলবেন, কোনো সমস্যা নেই, তো নফল রোজা। পরের সোমবার আপনি এটার কাজা রাখবেন, কাজা করলে কাজা আদায় হয়ে যাবে, আর ওই সপ্তাহ রোজারও সওয়াব আপনি এমনিতেই পেয়ে যাবেন। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বই চুরি করলে গুনাহ হয় না, এই কথাটি সত্য কিনা? এটা সৈয়দ মুস্তাফা আলীর বা প্রমোদ চৌধুরীর উক্তি হবে যে বই চুরিতে বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা একটা কথা আছে, এটা উনি বলেছেন। হ্যাঁ, আর একটা হলো যে বই চুরি করলেও এটা কোনো পাপ হয় না, এই ধরনের একটা আত্মবাক্য, এটা মানুষের, এটা বানানো কথা, এটা কথা ঠিক নয়। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতাইবি নাফসি, কোনো মুসলমানের, কোনো মানুষের সম্পদ আরেকজন মানুষের জন্য তার সদয় সম্মতি ছাড়া, হ্যাঁ, তার স্বতঃস্ফূর্ত অনুমতি ছাড়া কখনো কারোর জন্য বৈধ হয় না। তো আপনি কারো বই নিয়েছেন, সেই বইটা তিনি আপনাকে গিফট করেননি, তিনি আপনাকে দিয়ে দেননি, একেবারে তার কাছ থেকে পড়তে নিয়েছেন, কিংবা আপনি তাকে না বলে তার কাছ থেকে নিয়ে নিলেন, অবশ্যই এটা চুরি, কোনো সন্দেহ নেই, এটা চুরি এবং চুরির গুনাহ হবে। এটা কিয়ামতের দিন এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য বই যদি থাকে বই তাড়াতাড়ি ফেরত দিয়ে দিবেন। জি, হ্যাঁ, একবার জানতে চেয়েছেন যে উনি একটা ওয়াজে শুনেছেন যে একজন ওয়াইজন বলছেন যে স্ত্রী যদি স্বামীকে দেখে হাসি দেয়, সে হাসিতে দাঁত বের হয়, একটি দাঁত বের হলে একটি নফল হজের সমান সওয়াব পাওয়া যায়, এটা নাকি নবীজি বলেছেন, এটি সঠিক কিনা আসলে?
এই ধরনের কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। দেখুন, অনেকেই মনে করে যে একটু ইসলামের কোনো কিছু গুরুত্ব দেওয়ার জন্য দু চারটা কথা বানিয়ে বলা। একটু আগে আমরা একটা প্রশ্নের উত্তরে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা ইচ্ছে করে বানিয়ে বলল, সে জাহান্নামে তার জায়গা বরাদ্দ করে নেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই ধরনের কাজ থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত থাকা উচিত। এমনি একজন স্ত্রী যদি স্বামীর দিকে হাসি মুখে তাকায় বা তার সঙ্গে হাসি খুশি থাকেন, এটা তো অবশ্যই একটা ইবাদত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সেই নারী যখন তুমি তার দিকে তাকাও সে হেসে দেয়। তো এটা তো ফজিলত হিসেবে যথেষ্ট। এরপরে যে কোনো মানুষ আরেকজন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা সাদাকা। তো স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলা অবশ্যই সাদাকা, অবশ্যই সেটা নেকির কাজ। কিন্তু সেজন্য একবার একটা দাঁত দেখা গেলে একটা হজের সমান সওয়াব বা এরকম কিছু এ ধরনের কোনো বানিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। স্ত্রী স্বামীর যত একান্ত মুহূর্ত আছে প্রত্যেকটা ইবাদত। কেউ 100 রাকাত নফল নামাজ পড়লো, না পড়ে সে 2 ঘন্টা স্ত্রীর কাছে বসে থাকলো, ওই 100 রাকাত নফল নামাজের থেকে স্ত্রীর কাছে বসে থেকেছেন নফল কাজের থেকে, এটাই উত্তম, কোনো সন্দেহ নেই, সমস্ত ইমামের মতে তাই। তো স্বামী স্ত্রীর সময় কাটানো একান্ত, এটা অনেক বড় ইবাদত, এটা ভালো কাজ, কিন্তু এরকম বানিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। জি, এক ভাই জানতে চেয়েছেন যে হাঁটুর উপর কাপড় উঠলে কি ওযু নষ্ট হবে? না, হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভঙ্গ হয় না, তবে গুনাহ হয়, সতত ফরজ তরকের গুনাহ হবে, এই জন্য হাঁটুর উপরে কাপড় না তোলা চাই। জি, পরপর 2 রাকাতে একই সূরা পড়লে কি নামাজ হবে? হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী সব রাকাতেই কুল হুয়াল্লাহ পড়তেন। তো তাকে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি এরকম প্রত্যেক রাকাতে পড়ো, ঘটনা কি, আর কোনো সূরা পাও না? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, খুবই ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সূরা ইখলাসকে ভালোবাসে ওই সূরাও তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য একই সূরা একাধিক রাকাতে পড়তে সমস্যা নেই, তবে মুস্তাহাব হলো, উত্তম হলো প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত একটু ছোট হবে, তাই ভিন্নতা, অন্য সূরা পড়া, এটা উত্তম আর কি। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা ফাতিহা পড়া হয়েছে, এখন যা ইচ্ছা কোরআন থেকে যে কোনো জায়গা থেকে তুমি পড়ো, সে পড়তে পারে। আমাদের দেশে দেখা যায় যে মসজিদের ভিতরে কবর থাকে, মসজিদের সামনে কবর থাকে, সামনে বলতে যেদিক ফিরে আমরা সালাত আদায় করি, এরকম মসজিদে কি সালাত হবে কিনা? প্রথম কথা হলো যে কবরের পূর্ব পাশে, কবরের পেছনে বা মসজিদের সামনে কবর দেওয়া, এই কাজটাই হারাম, এই কাজটাই নিষেধ, এই কাজটা করা উচিত নয়। এই কাজটা যেখানে কবর আছে আপনি মসজিদটা তার ডানে বামে যে কোনো দিকে করেন, ডানে বামে বা তার সামনে মসজিদ নির্মাণ করেন, এমনভাবে করবেন না যাতে করে সিজদা দেওয়ার সময় কোনো কারণে মনে হতে পারে যে কবরকে সিজদা দিচ্ছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তো তার মৃত্যু হয়েছে, সেখানে তাকে দাফন করা হয়েছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, তখন তাকে ওখানে দাফন করা হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলে তখন তাকে ওখানে দাফন করা হয়েছে। খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার আগ পর্যন্ত ওইটা ওইভাবে ছিল, তিনি একটা দেয়াল দিয়ে দিয়েছিলেন, কবর জিয়ারত করত। তার ওয়াফাতের পরে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পুরা ওই ঘরটাকে একদম সিলগালা করে দিলেন এবং পঞ্চকোণা বিশিষ্ট দেয়াল দিলেন, পৃথক করে দিলেন একদম। হ্যাঁ, পঞ্চকোণা বিশিষ্ট দেয়াল দিলেন, আমার যেটা মূল পয়েন্ট আজকের আলোচনা এই বিষয়ের সাথে, সেটার উদ্দেশ্য ওনার ছিল কেউ যেন এটাকে কিবলা না বানাতে পারে, মানে 5টা কর্নার দিলেন যে যা এটা ডান বামও তুই খুঁজে বের করতে পারবি না। হ্যাঁ, তাহলে দেখেন তারা মানে সালফে সালিহিন যারা আমাদের পুরুষে, যাদের ব্যাপারে রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ হলো আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, উনি দ্বিতীয় প্রজন্মে ছিলেন তাবি। তো তিনি সেই প্রজন্মের মানুষ, তারা যেন মানুষ কবরকে যেন আলাদা সিজদার জায়গা না বানায়, এ ব্যাপারে কতটা অ্যালার্ট ছিলেন যে উনি 5টা কর্নার দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন লাআনাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদের উপর আল্লাহর লানত, তারা জাআলু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। নবীদের কবরকে মসজিদ জানানোর অর্থ হলো যে মানে কবরকে সামনে রেখে সিজদা করা। যে কারণে আমরা কবর জিয়ারত যখন করি, আমরা যখন দোয়া করি, আমাদের জন্য মুস্তাহাব হলো হচ্ছে কিবলার দিকে দোয়া করা, কিবলার দিকে দোয়া। এই জন্য এরকম না হওয়া চাই। যদি কোথাও থাকে তাহলে মসজিদ কর্তৃপক্ষ কমিটির দায়িত্ব হলো মাঝখানে কোনো চলাচলের পথ করে দেওয়া, যাতে একটা স্পষ্ট ডিভাইড হয়ে যায়, দেয়াল দিতে পারে। হ্যাঁ, মানে স্পষ্ট পথ করে দেওয়া, যাতে একটা মানে পরিপূর্ণ ফাসলা ডিভাইডেশন হয়। আর যদি সেটা সম্ভব না হয়, অন্ততপক্ষে পুরো দেয়াল, একটা দেয়াল হলো কবরস্থানের, একটা দেয়াল হলো মসজিদের, এটা পৃথক যাতে বোঝাটা যায়। হ্যাঁ হ্যাঁ, পৃথক যাতে হয়, এটা চেষ্টা করা উচিত। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি 3টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি, করুন প্লিজ।
হুজুর, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রশ্ন বলতেছি কি, যে প্রশ্ন কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনেন। জি যে আমি আমার স্বামীর নিয়ে একটা জিনিস আফসোস করি, মানে কোনটা, যে অনেকে বলে স্বামীরা নাকি স্ত্রীকে নামাজের জন্য আদেশ দেয়, নামাজ পড়ো, তো সেসব স্ত্রীরা পড়ে না। কিন্তু আমার একটা মনের ভিতরে একটা আক্ষেপ, আজ মনে করেন 25-26 বছর আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কখনো আমার স্বামী আমারে কখনো বলে না যে তুমি কি নামাজ পড়বা না, আমাদের সময় এসে নামাজ পড়ো, কখনো বলে না। কিন্তু অন্য যদি স্বামীরা স্ত্রীকে বলে আত্মীয় ভিতরে, তখন আমার একটু খারাপ লাগে যে আমার স্বামী তো আমার কোনোদিন একটু বলে না, এ থেকে আমার কোনো গুনাহ হবে কিনা এইটার উত্তর দিবেন। আর একটা হচ্ছে কি, যে আমার স্বামীকে আমি নামাজ পড়তে বললে আমার স্বামী বিরক্ত হয়। এখন আমি তো সর্বসময় তার পিছনে লেগে থাকি, কিন্তু সে বিরক্ত হয়। এখন আমি কি করব? আমি অনেক সময় ডাকি না, মনে করেন বলি না যে নামাজ পড়ো, বিরক্ত করে ভুলে অনেক সময় রাগ হয়ে যায়। এখন আমি এটা নিয়ে কি করতে পারি? এটা একটা। আর একটা সমস্যা হচ্ছে কি, আমি এটা কারোর সাথে কখনো শেয়ার করতে চাইনি, যে হয়তো কিছু গোপন নাকি রোজ হাসরে কিয়ামতের ময়দানে আল্লাহ এই পুরস্কার নাকি দেবে, কিন্তু আমি কিছু মনের ভিতরে বুঝ দিতে পারি না, এ থেকে আমার কোনো গুনাহ হবে কিনা। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে মাফ চাই, যে হে আল্লাহ, আমার স্বামীর তুমি মাফ করে দিও। কিন্তু আমি আমার স্বামীরে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আমার স্বামীরা আমি তুমি এতে ক্ষমা করে দিচ্ছি, তুমি আল্লাহ তুমিও ক্ষমা করে দিও। আমার মনে করেন আজ 6-7 মাস হয়ে গেছে আমার স্বামী আমার কাছে আসে না, একই বিছানায় থাকি, তার দিকে তারে ডাকলেও সে আমার দিকে ছেড়ে না, অনেক অজুহাত দেয়। এখন আমি এর কাছ থেকে মন থেকে আস্তে আস্তে নিজেও কিনেও করে গেছি কিনা আমিও, এখন আমার অনেক খারাপ লাগে, বুঝছেন? জীবন আমরা বুঝতে এখন পেরেছি, এতে কি আমার কোনো গুনাহ হবে কিনা এটা একটু মানে জানার। জীবন আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জানাবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন আছে আপনার? আমার একটু কথা আছে। জি বলুন। আমার কথা হলো, আমি প্যারালাইসিসের অবস্থা আমার দুটি পায়ে শক্তি নাই। তো আমি যে প্রশ্নটা করবো কয়েকটা পয়েন্ট আছে, একটু প্লিজ আমার বলবেন। আমি আর আজকে একটা লোক পাঠাইছিলাম টঙ্গীতে এই হুজুরের ঠিকানাটা জানার জন্য, বের করতে পারেন না। আপনি একটু টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলেন, আমাদের শুনতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি প্যারালাইসিস রোগী আর কি, আমার দুটি পায়ের অবস্থা অচল। তো আমার যে প্রশ্নটা আছে আমি এটা অন্য একটা চ্যানেলে করছিলাম, আমার মন মতো উত্তরটা হয় নাই। তো এখন ঘটনা হলো এই হুজুরের কাছে আমি জানতে চাই, এই হুজুরের কাছ থেকে আমার এটা মনের। জি ভাই, আপনি টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলেন, আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আর সংক্ষেপে আপনি প্রশ্ন করেন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বুঝতে পারেন? জি শুনতে পাচ্ছি। জি, এখন আমার কথা হলো, আমি প্যারালাইসিসের রোগী। জি, আমি দুনো ভাই, আমার দুইটা অচল। আমি প্রশ্নটা আগে অন্য চ্যানেলে করছিলাম, উত্তর পাইনি। জি আপনার প্রশ্নটা কি? জি আমরা জি প্রশ্নটা বলেন। প্রশ্নটা হলো, আচ্ছা আমি বলি, প্রশ্নটা হলো আপনার, আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমার নানি বলছিল যে আমি ফিরে আসলে একটা মহিষ কুরবানি দিবে। এইটুকু বলা থেকে এটা মানত হয়েছে যদি হয়ে থাকে। আর দ্বিতীয় কথা হইলো, দ্বিতীয় পয়েন্ট হইলো, আমি একটা মহিষ কুরবানি দিয়েছিলাম, নর্মালি সেই গোশত আমরা সবাই খেয়েছিলাম। তো আমার নানিও মারা গেছে, তো এখন এটার কি অবস্থা? জি ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা ভাইয়ের প্রশ্ন উত্তর দিতে চাই। উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তিনি প্যারালাইসিস রোগী, দুটি পায়ে অচল। তো আপনি বলেছেন যে ফিরে আসলে এটা মহিষ কুরবানি দিবেন, নানি বোধহয় বলেছেন, এটা তিনি করেছেন এবং সে সবাই মিলে খেয়েছেন। আদায় হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই হয়ে গেছে। মান্নত তো, ও আচ্ছা, মান্নত যদি করে তাহলে তো খেতে পারবে না, মান্নত তো ওয়াজিব। মান্নত যদি করে থাকে তাহলে সেটা আপনাকে মান্নত আদায় করা ওয়াজিব। মানত করলে সেটা সাদাকা করতে হবে, সেটা নিজেরা খাওয়া যাবে না। তো আপনারা যেহেতু সেটা জবাই করেছেন, আল্লাহর কাছে আশা করতেই পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই নানির মান্নত পূরণ করার তৌফিক দিয়েছেন। এরপরে আপনি বেঁচে আছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যে আল্লাহ, আমরা যেটা কোরবানি করেছি সেটাকেই তুমি মান্নত হিসেবে আমার নানির পক্ষ থেকে গ্রহণ করো এবং তুমি তাকে মাগফিরাত দান করো। আর যদি এরকম হয় যে আপনার অবস্থা ভালো, এখন আবার একটা করার মতো সামর্থ্য আছে, তাহলে একটি ছোটোখাটো হলেও কোরবানি করা যায়। এরকম মহিষ একটা কিনে আপনি সাদাকা করে দেন, অর্থাৎ
জবাই করে বা জীবন্ত কোনো লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিতে পারেন, গরিবদের মধ্যে বিতরণ করতে পারেন। যেগুলো মান্যতের সাদাকা যেগুলো করা হয় সেগুলো সবাই খেতে পারেন, সেগুলো গরিব ধনীরা খেতে পারবে না, শুধু গরিবদের খেতে হবে। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন ইসলামিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন 3টি প্রশ্ন করেছেন। তার প্রথম প্রশ্ন ছিল এরকম যে স্বামী তাকে কখনোই নামাজের জন্য ডাকে না বা আদেশ দেয় না, এটা তার খুব আফসোসের বিষয়, এতে তার কোনো গুনাহ হচ্ছে কিনা? আচ্ছা, দেখুন, প্রথম কথা হলো আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপনাকে ডাকে না, এটা আফসোস মনে হচ্ছে। আপনি মনে করেন ওই মানুষের কথা যেই নারী নিজেই নামাজ পড়ে না, নিজে জাহান্নামের দিকে নিজের পায়ে হেঁটে হেঁটে জাহান্নামে যাচ্ছে, তার কথা চিন্তা করুন। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনি নামাজ পড়ছেন, এটার জন্য আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন। স্বামী ডাকছেন, এটার জন্য আফসোস করবার কোনো প্রয়োজন নেই। আর এটার জন্য আফসোস করাতে গুনাহ নেই, কিন্তু এটা আপনার জন্য করার দরকার নেই, করা উচিত নয়। কারণ আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনি তো নিজের থেকে নামাজ পড়ছেন, এটা আল্লাহর হেদায়েত। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা, আল্লাহ আপনি যদি না থাকতেন আমরা হেদায়েত পেতাম না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে হেদায়েত দিয়েছেন। তো আপনি সেই প্রশংসা করেন আল্লাহ, যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিয়েছেন বলে আমি আজকে সালাত পড়ছি, হ্যাঁ, সেটা চিন্তা করেন। এটা নিয়ে কমপ্লেন করার দরকার নেই এবং তার কোনো গুনাহ হবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল এরকম যে স্বামীকে যখন তিনি সালাতের জন্য ডাকলে তিনি খুব বিরক্ত হন, তার কি করণীয় আছে? হ্যাঁ, এটা হলো খুবই দুঃখজনক ব্যাপার, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনার যেটা করণীয়, আপনি তাকে সুন্দর সময়গুলোতে সুন্দরভাবে নাসিহা করবেন। যখন তার মেজাজটা ভালো থাকে, মেজাজ ফুরফুরে থাকে, উনি একটু মুডে থাকেন, ওনাকে মনে হচ্ছে যে এখন ভালো মুডে আছেন, তখন ওনাকে বলেন যে দেখো, যদি নামাজ না পড়ে তাহলে তো সে জান্নাতে যেতে পারবে না, আমি একটু নামাজ পড়ার চেষ্টা করি, তুমি পড়ো, আমরা দুজনে একসাথে জান্নাতে যাব। এরকম তাকে বোঝাবার চেষ্টা করেন। আপনি তাকে বোঝান যে কত মানুষ আছে তাদের পা নেই, তারা কষ্ট করে স্ক্র্যাচের উপর ভর দিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করছে। কত মানুষ আছে প্রতিবন্ধী, উজু করতে পারে না, তায়াম্মুম করে করে তারা নামাজ আদায় করছে। এই মানুষগুলো কিয়ামতের দিন নামাজি হিসেবে দাঁড়াবে, আর তুমি বেনামাজি হিসেবে দাঁড়াবে, আল্লাহর কাছে কি জবাব দেবে? এরকম করে তাকে বোঝাবার চেষ্টা করো, আর খুব দোয়া করা, তার জন্য খুব দোয়া করা। তাকে দিনদার লোকদের সঙ্গে ওঠা বসার ব্যবস্থা করে দিন। যখন আশপাশে কোনো মাহফিল হবে, আলেমরা আসবে, আপনি তাকে কনভিন্স করুন যে ওখানে যাও, শোনো, হ্যাঁ, আপনি তাকে ভালো আলেমদের সান্নিধ্যে পাঠাবার ব্যবস্থা করুন। তারপরে দিনই কোনো জামাত যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাদের সঙ্গে তাকে যুক্ত করে দিন। এইসব টেকনিক অবলম্বন করুন। আল্লাহ বলেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সঙ্গে এবং উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে ডাকো। আপনাকে সেই কাজটাই করে যাওয়া উচিত। আপনি এটা ঠিকই বলেছেন যে আপনি মাঝে মধ্যে তাকে বলেন না এই ভয়ে যে তিনি রিয়াকশন করতে পারেন, খারাপ রিয়াকশন। ঠিক আছে, আপনার এই কৌশলটা ঠিক আছে, ওই সময় আপনি বলবেন না, কিন্তু ওই সময় মনে মনে আল্লাহর কাছে আপনি খুব কান্নাকাটি করবেন যে আল্লাহ, তুমি আমার স্বামীকে তুমি বুঝ দাও। আপনি বুঝ দেন, আল্লাহ আপনি তাকে হেদায়েত দেন, এই জন্য কাঁদতে থাকুন। ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন আপনার স্বামী পরিবর্তন হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আপনার স্বামীকে এরকম পরিবর্তন করে দেন। আপনি আল্লাহ আপনার স্বামীকেও আল্লাহ নামাজি এবং সালাত আদায়কারী বানিয়ে দেন। জি, আমিন। ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে তার স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্কটা নেই, তার খুব খারাপ লাগে, তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা? এটা খুবই গুরুতর বিষয়। সেটা হলো যে আপনি যেমনটি বলছিলেন যে একসঙ্গে থাকেন 7 মাস হচ্ছে, 7 মাসের মতো আপনারা একসাথে থাকেন, কিন্তু পরস্পর আপনাদের কোনো সংযোগ নাই, শারীরিক মানসিক সংযোগ নাই। এটা কেন হয় আপনি নিজে আবিষ্কার করার চেষ্টা করুন। আপনি যেহেতু বুঝবান মানুষ, আপনি দায়িত্ব বেশি নেন যে আপনাদের পরস্পরের মধ্যে বোঝাপড়াটা কেমন, আপনাদের বনিবনা কেন হচ্ছে না, আপনি কি তার জন্য বিরক্তির কারণ হচ্ছেন, তিনি কেন আনহ্যাপি, তিনি কেন আপনার প্রতি আগ্রহ বোধ করছেন না, এটা আপনি বোঝার চেষ্টা করুন। এটার কয়েক রকম কারণ হতে পারে। তিনি কি অন্য কোথাও নাউজুবিল্লাহ সম্পর্কে জড়িয়েছেন কিনা, আর একটা হলো আপনার মধ্যে আকর্ষণ বোধ করার মতো কোনো উপাদান তিনি কেন খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানিয়েছেন। মানুষ যেমন হোক, কালো, বেঠে, অসুন্দর, যেটাকে আমরা বাহ্যিকভাবে বলি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো আপনি নিজে সাজগোজ করুন, তার কাছে তিনি আপনার প্রতি আকর্ষণ বোধ করেন, সেভাবে নিজেকে তার কাছে উপস্থাপন করার চেষ্টা করুন। আর তাকে বোঝাবার চেষ্টা করুন যে তোমার হয়তো আমাকে দরকার নেই, আমার তো তোমাকে দরকার থাকতে পারে, তুমি আমার স্বামী, তো আমার প্রয়োজন তো তুমি পূরণ করবে, তোমার প্রয়োজন আমি পূরণ করব।
তো তোমাকে তো এটা বুঝতে হবে, আপনি তাকে, এটা তো আপনার হক, আপনার হকটা আপনি তার কাছ থেকে বুঝে নেবেন। যদি তাকে কোনোভাবে বোঝাতে না পারেন, মুরব্বী যাদের কথা উনি শুনতে পারেন তাদের মাধ্যমে আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন, দোয়া চালিয়ে যান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি জালাকাঠি সদর থেকে বলতেছি আমার নামাজ সম্পর্কে দুইটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, ফজরের নামাজ পড়তে, আজকের ফজরের নামাজ আমি পড়তে উঠতে পারি নাই, সূর্য ওঠার 10 মিনিট পরে আমি নামাজটা আদায় করছি। এখন এটা কি কাজা বলতে হবে নাকি কাজা বলা দরকার নাই, এই একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, বড় বড় সূরা যেমন সূরা মুলক, আর রহমান, তারপরে ইয়াসিন, সূরা বাকারার কিছু অংশ, এখন আমার প্রশ্ন হচ্ছে এই সূরাগুলো তো হুজুর বড়, এগুলো তো আমরা মুখস্থ সব পারি না। এখন ধরেন সূরা বাকারার 4 আয়াত পড়লাম, এরকম করে কি 4 আয়াত পড়লে কি প্রত্যেকটা সূরা 4 আয়াত পড়লে কি নামাজ হবে নাকি আরো আয়াত বাড়াইয়ে পড়তে হবে? জি, আর কোন প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা কানেকশন পাচ্ছি না, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। উনি জানতে চাচ্ছেন ফজরের নামাজে উঠতে পারেননি, 10 মিনিট পরে উঠেছেন, এখন কাজা বলতে হবে নাকি? সূর্য উদয়ের 10 মিনিট পরে যদি জেগে ওঠেন, এমন হয়েছে যে এ পর্যন্ত ঘুমিয়েই ছিলেন তিনি, তাহলে তিনি এখন ওযু করে তিনি বলবেন যে আল্লাহ আজকের ফজর আদায় করছি। আর যদি তেমন এরকম হয় যে তিনি আগেই জেগে উঠেছেন, জেগে ওঠার পরে দেখছেন যে এখনো ওয়াক্ত আছে, তিনি পড়েননি, কিংবা সূর্য উদয় হচ্ছে এরকম সব অবস্থায় জেগে উঠেছেন, তাহলে তিনি ওযু করে রেডি হয়ে থাকবেন, এই সময়টা দোয়া ইস্তেগফার করতে থাকবেন, সূর্য উঠে যাবে কিছুক্ষণ পরে তিনি কাজা আদায় করবেন। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে অনেক বড় বড় সূরার থেকে যে 4 আয়াত পড়ে, হ্যাঁ এটা পড়তে পারেন তিনি। এখানে কথা হলো একটা যে ধারাবাহিকতা রক্ষা করবেন। আর যদি এমন হয় যে আপনার সূরাটা একটু লম্বা করে পড়তে ইচ্ছা করছে, রাকাতটা লম্বা করতে ইচ্ছা করছে, এখন আপনি বড় সূরাও জানেন না, আপনি কয়েকটা সূরা থেকে কিছু সিলেক্টিভ আয়াত পড়তে পারেন, আপনি মাঝখানে বিসমিল্লাহ পড়ে নেবেন, পড়তে পারেন, সমস্যা নেই। তবে উত্তম হলো যে টানা একটা জায়গা থেকে পড়া, সেটা ভালো হয়, কারণ আপনি তো অর্থ জানেন, আপনি বুঝতে পারবেন না যে দুইটার সামঞ্জস্যতা কেমন আছে। এটা করতে পারেন যে দোয়ার আয়াত যেগুলো আছে সেগুলো একাধারে পড়ে গেলেন, সেটা পড়তে পারেন। জি, সে কোন একটা পরিভাষা আছে তওবাতুন নসুহা, এই তওবাতুন নসুহা দ্বারা কি বোঝানো হয়? আমরা একটা গল্প জানি যে তওবাতুন নসুহা মানে এক নারীকে বোঝানো হয়েছে, এটি আসলে সঠিক কিনা? জি, আমাদের ওয়াইজরা অনেক বানিয়ে গল্প বলতে পারেন, তার মধ্যে এটা একটা প্রসিদ্ধ গল্প, এটা একটা প্রসিদ্ধ গল্প যে নাসু নামে এক ব্যক্তি, এটা কোনো আসলে নাসাহাইন্স মানে হলো যে কোনো কিছু স্বচ্ছ করা, তাওবা নাসু মানে একদম স্বচ্ছ, খাঁটি, নিখাত, নির্ভেজাল তওবা, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, একদম ট্রান্সপারেন্ট। তো সেই তওবাকে তওবাতুন নাসু বলা হয়েছে। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবার জন্য 4টা শর্ত আছে। এক নম্বর হলো ওই কাজটা বন্ধ করে দিতে, পাপটা বন্ধ করতে হবে, ওই পাপের জন্য লজ্জিত হতে হবে, ওই পাপটা আগে করব না আর ভবিষ্যতে করব না সেটা প্রমিস দিতে হবে। 4 নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যা হয়েছে সেটার জন্য ক্ষমা করে দাও। এইরকম তওবা যদি করে সেই তওবাকে তওবাতুন নাসু বলা হয়, তওবা নাসুহা বলা হয়। এটার জন্য আলাদা কোনো সংজ্ঞা নেই, আলাদা কোনো ঘটনা এটার জন্য যে এটা অমুক ব্যক্তি, এরকম ঠিক নয়, এরকম কোনো কথা তাফসীরের বিশুদ্ধ গ্রন্থগুলোতে লেখা হয়নি। জি, হ্যাঁ, কোন একটা শব্দ আছে যে ওয়াসিলা, এই ওয়াসিলা দ্বারা কি বোঝানো হয়েছে আমরা সংক্ষেপে জানবো। এটা একটা অনেক বড় মাসালা, এটা মতবিরোধপূর্ণ। তো ওসিলার দ্বারা মূল যেটা কথা সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীরকারীদের ইমাম যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো আল আমালুস সালেহ, ওসিলার দ্বারা উদ্দেশ্য হলো নেক আমল। তো আমরা নেক আমলের উৎসাহ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। আরেকটা হলো আল্লাহর নাম যে সমস্ত আছে, আল্লাহর গুণবাচক নাম যেগুলো আছে, আসমা সিফাত, সেগুলো দিয়ে আমরা দোয়া করবো। কারণ আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেগুলো নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকতে থাকো। তো আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ আজকে যে জোহর নামাজটা পড়লাম এই সালাতের উসিলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি যে উমরাটা করলাম, আল্লাহ তুমি এটার উসিলা আমার বাবাকে ক্ষমা করে দাও। তার আমলের উসিলা দিয়ে আমরা দোয়া করবো, ব্যক্তির উসিলা নয়, আমলের উসিলা দিয়ে দোয়া করার চেষ্টা করবো। এটাই সুন্নাহসম্মত, এটাই বেশি বিশুদ্ধ। শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, আপনাদেরকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।